এই বছর আমরা মোহনবাগানের টিমওয়্যার পার্টনার সেরকম ট্রাউজার আমরা ইভেন্ট, এটা আমাদের টেস্ট রেঞ্জ। তাহলে সেই রকম প্রাইসের জার্সি ছেড়ে আমরা কেন তাহলে বেশি দামের প্রাইসের জার্সি নেব? কর্পোরেট সব থেকে বড় টুর্নামেন্ট কেসিসিএল, এটা আমাদের এলিট রেঞ্জ আমরা বলি। নোভা বলে একটা টিম ছিল, নোভা নাইটস, এটা 175 জিএসএম এর ফ্যাব্রিক, এটা রিলায়েন্সের সুতো দিয়ে নিটিং করা ফ্যাব্রিক। এয়ার ভেন্টিলেশন যে পারফরমেন্সটা, এটা সবসময় এটা অ্যাক্টিভ থাকে। আইকন রেঞ্জ। তো আজকের ভিডিও শুরু করার আগে কিন্তু আমি তোমাদেরকে একটা পাজলের মধ্যে নিয়ে যাব। তো এই মুহূর্তে তোমরা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ 4টে আইডেন্টিক্যাল জার্সি রয়েছে, ঠিক আছে? আমি তাও একবার সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাস্টমাইজ জার্সি, কালার ব্লেন্ডিং, এটাও দেখে নাও, পুরো হুবহু সেম। এবার আজকের পাজলটা এটাই ছিল, এই যে লাস্ট কিছু সেকেন্ড ধরা তোমরা যে জার্সিটা দেখলে 4টে, আমি সেটা ভিডিও শুরুতে বলেছিলাম হুবহু সেম আইডেন্টিক্যাল, অ্যাকচুয়ালি কিন্তু তা না। তো আজকের পাজলটা এটাই ছিল, তোমাদেরকে শুরুতে যে 4টে জার্সি দেখালাম এতক্ষণ ধরে বলেছিলাম আইডেন্টিক্যাল, অ্যাকচুয়ালি কিন্তু আইডেন্টিক্যাল না। জার্সির মধ্যে কিন্তু বেসিক কিছু ডিফারেন্স রয়েছে, কোয়ালিটি ওয়াইজ, ফ্যাব্রিক ওয়াইজ, টেক্সচার ওয়াইজ অনেক কিছু কিন্তু ডিফারেন্স রয়েছে। এর আগেও কিন্তু আমি ভ্লগ করেছি এটা নিয়ে, যখন প্রথম দিকে আমি জার্সির ভিডিও দিতাম, সেখানে অনেকের কনফিউশন ছিল যে পিভি কোয়ালিটি জার্সি দেখে বলতো যে দাদা এটা তো 200 টাকার জার্সি, তারপর ইম্পোর্টেড কোয়ালিটি জার্সি সেট দেখে বলতো দাদা তো 250-300 টাকা পাওয়া যায়। তারপরে আমার মনে হলো যে একটা ডকুমেন্টারি টাইপ অফ ভিডিও আনা উচিত সবার সামনে, যাতে প্রত্যেকের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয় যে মানে জার্সি অ্যাকচুয়ালি জিনিসটা কি, তার ফ্যাব্রিক, যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি হয় ফ্যাব্রিকটা সেটা কি, তারপর আদার্স যে প্রিন্টিং প্রসেস রয়েছে, কোথায় গিয়ে একটা জার্সি ডিফারেন্ট হয়, একটা 200 টাকার জার্সি, একটা 500 টাকার জার্সি, একটা 1000 টাকার জার্সি, ডিফারেন্স তো আছে। তো সেই ভিডিওটা কিন্তু ম্যাসিভ হিট হয়েছিল, তারপর থেকে আমরা এরকম কনফিউশন রিলেটেড কমেন্ট কিন্তু পাওয়া একেবারেই কমে গেছে, একদমই কমে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু আর একটু নেক্সট লেভেল হবে, আরো ডিটেলসে গিয়ে কিন্তু তোমাদেরকে বলবো। তো আজকে চলে এসেছি এক্সেল স্পোর্টস এর রিটেল কাউন্টার দ্য স্পোর্টস রেঞ্জ। সন্দীপ দা নমস্কার সবাইকে। তোমাকেও নমস্কার। আজকে আইডিয়াটা খুবই একটা ভালো আমি মনে করছি, কারণ আমাদেরকেও কিন্তু জানানো দরকার ভিউয়ার্সদের যে এই যে জার্সিগুলো রয়েছে দেখতে সেম হলেও ডিফারেন্সটা কোথায় রয়েছে, তোমার থেকেই জানবো, ঠিক আছে? এই অ্যাকচুয়ালি এই যে জার্সি, সেম যে জার্সি দেখছো, এটা বেসিক্যালি কালার প্রিন্ট সেম, বাট এতে অনেক কিছু ভেরিয়েশন আছে। যেরকম ভেরিয়েশন মানে কি, ধরো ফ্যাব্রিকের ভেরিয়েশন আছে, আচ্ছা, প্রাইসের ভেরিয়েশন আছে, তার জন্য টেক্সচারের ভেরিয়েশন আছে, জিএসএম এর ভেরিয়েশন আছে। জিএসএম মানে হচ্ছে কি থিকনেস, যেটা আর কি গ্রাম পার স্কোয়ার মিটার হিসাবে আমরা জিএসএম টেস্টিং করে আমরা ফ্যাব্রিকের মানে সোজা বাংলা ভাষায় বলতে গেলে কতটা পাতলা, কতটা ফাইন, কতটা মোটা, এইভাবে বোঝায়। তো আমরা টেকনিক্যাল ভাষায় জিএসএম বলি। তো এতে অনেক রকমের ছোট ছোট চেঞ্জেস আছে, ডিফারেন্স আছে, রেঞ্জ ওয়াইজ ডিফারেন্স আছে, প্রাইস সবকিছুই ডিফারেন্স আছে। তোমাদের একটা একটা করে আমরা আলোচনা করে তোমাদের জানাবো যে ডিফারেন্সটা কোথায়। হ্যাঁ দেখো, ডিফারেন্সটা এখানটায় অনেক ডিফারেন্স আছে। তুমি যেটা বলছিলে সেটা হচ্ছে কি, যে কাস্টমাইজ জার্সি কিছু টার্মস আছে যেটা আমরা খুব সহজে আর কি ক্যাচ করে নিই, সেটা সবের ক্ষেত্রেই আর কি ইমপ্লিমেন্ট করে দিই। ধরো একটা বাল্কে একটা জার্সি ম্যানুফ্যাকচারিং করে সেটা সেল করা, সেটা কম দামে সেল করা, আর একটা টিমের জন্য তার ক্লাব কালারের সাথে ম্যাচ করে, তাদের সাইজ ওয়াইজ ম্যাচ করে, তাদের প্লেয়ারের নাম নাম্বারের সাথে ম্যাচ করে, এগুলো কমপ্লিটলি একটা ডিফারেন্ট সেক্টর। সেই জন্য তার প্রাইসটাও একটুখানি দাম হয়, রিজনেবল প্রাইসই বলবো আমরা, কারণ অন্যান্য যেসব ব্র্যান্ড গুলো, যেগুলো বাইরের যে ব্র্যান্ড আছে, তাদের জার্সির দাম অনেক বেশি হয় কম্পেয়ার টু আমাদের জার্সির কোয়ালিটি বলো, বা আমাদের যে প্রাইস রেঞ্জ আমরা সেট করেছি বাংলার যত প্লেয়ার আছে তাদের কথা চিন্তা করে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি কোন জার্সিটা দিয়ে? এইটা আমাদের প্রো রেঞ্জ। ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইডটা তোমাকে আমি দেখাবো। এই টেক্সচারটা দেখো, একদম প্লেন টেক্সচার, একটু শাইনি টেক্সচার হয়, প্লেন টেক্সচার হয়। এই ফ্যাব্রিকটা খুবই পপুলার। আইপিএল এ তো এই ফ্যাব্রিকটা খুবই ইউজ করা হয়, কারণ এই ফ্যাব্রিকটাতে তোমার প্রিন্ট করলে স্পন্সরস লোগোটা খুব সুন্দরভাবে আর কি ক্যামেরাতে গ্লসি লাগে আর একটু রিচ লাগে আর কি। তো সেই জন্য এই ফ্যাব্রিকটা প্রচন্ড ভাবে ইউজ করা হয়।
ইন্ডিয়ান সার্কিটে। আচ্ছা, সবার আগে বলো যে এটা ফ্যাব্রিকটা কি আছে। এই ফ্যাব্রিকটা তোমার আমরা প্রো নাম দিয়েছি। ফ্যাব্রিকটা হচ্ছে ইন্টারলক ড্রাই ফিট মেটেরিয়ালের ইন্টারলক টেক্সচারের ফ্যাব্রিক এটা। আচ্ছা 165 টু 170 জিএসএম এর ফ্যাব্রিক এটা। প্রচন্ড কমফোর্টেবল জার্সি। কলকাতাতে বা ইন্ডিয়া থ্রু আউট ইন্ডিয়াতে এই টাইপের জার্সি ইউজ হয়। অ্যাকচুয়ালি এই যে জার্সিটা সেটা কলকাতা ছাড়া বাকি অন্য অনেক জায়গাতেই ইউজ হয়, যেরকম যত মেট্রো শহর আছে, ব্যাঙ্গালোর বলো, মুম্বাই বলো, হায়দ্রাবাদ বলো, এদিকে দিল্লি ফেল্লি, সেখানে একটু বেটার কোয়ালিটি ইউজ হয়। তো সেই ফ্যাব্রিকটা আমরা ইউজ করি এখানটায় কলকাতার জন্য। আচ্ছা, এই যে এটা করা রয়েছে এটা সাবলিমেশন, তাই তো? এইটা সাবলিমেশন জার্সি। আমরা এর স্লিভটাও আমরা সাবলিমেশন করেছি। তার সাথে একটা দেখো কালারের একটা মানে একটা অ্যাড অন আছে। হুম, এটা এটা পুরোটাই সাবলিমেশন জার্সি। এটার ফ্যাব্রিকটা কিন্তু হোয়াইট। তোমরা যদি একটুখানি দেখাও যে ইনসাইডের যে ফ্যাব্রিকটা সেটা এটা হোয়াইট। এটা ওভারঅল একটা প্রিন্ট করা হয়েছে যেখানটায় তোমার এই যে এত আহ, মানে আহ, মানে ভাইব্রেন্ট কালার আমরা ইউজ করেছি। নর্মালি সবাই ভাইব্রেন্ট কালার ইউজ করে না, কারণ কালারটা অনেক বেশি খরচা হয় বলে। আচ্ছা আমাদের কাস্টমাররা চায় যে বেটার কোয়ালিটি, সেই জন্য আমাদের কাছে যখনই কোনো কাস্টমার আসে, সেটা কর্পোরেট ক্লায়েন্ট হোক, সেটা কোনো প্রফেশনাল টিম হোক বা অ্যামেচার ভালো টিম হোক, তারা প্রত্যেকেই ভালো কোয়ালিটির জার্সি চায়, যেখানে কালারটা ভাইব্রেন্ট হবে, স্টিচিং কোয়ালিটিটার একটা গ্যারান্টি থাকবে, প্যাটার্নটা যেন একদম ফুল প্যাটার্ন হয়, যাতে করে ফিটিংসটা ভালো থাকে। তো এইসব জিনিসগুলো আমরা নজর দিই, ঠিক যাতে আছে। করে আমাদের ক্লায়েন্টকে ক্যাটার করতে পারি। আচ্ছা, এটার প্রাইস কত? এইটা ফুল সাবলিমেশন জার্সি, ফ্রন্ট, ব্যাক এবং স্লিভ। দেখো কালার কম্বিনেশনটাও একদম সেম লাগবে। এইটা আমরা 550 মানে 550 রুপিসে আমরা এই টি শার্টটা ম্যানুফ্যাকচারিং করি। ঠিক আছে, এবং এটা খুবই পপুলার ফ্যাব্রিক। এর সাথে ম্যাচিং ট্রাউজারও পেয়ে যাবে কেউ ঠিক যদি আছে, সেগুলো কোনো আমরা team হ্যাঁ যদি পায়। পরে দেখছি। এবার 550 তে আমরা একটা দেখে নিলাম। এটা প্রো রেঞ্জের আমাদের ঠিক 550 তে আছে। আমরা এটাকে রেগুলার কোর্সে আমরা সেল করি। ঠিক আছে, প্রোডাক্টটা হচ্ছে আমাদের আইকন রেঞ্জ। এই আইকন রেঞ্জের তুমি টেক্সচারটা তুমি একটু দেখো। এই টেক্সচারটা তুমি যত ক্লোজলি তুমি দেখাতে পারবে, তাহলে আমার মনে হয় তোমাদের ভিউয়ার্সরা বা আমাদের কাস্টমাররা আরো বেশি করে বুঝতে পারবে যে এই টেক্সচারটা কিরকম। আচ্ছা সবার আগে ফ্যাব্রিক্সটা বলো। এইটা আমাদের ড্রাই ফিট মেটেরিয়ালেরও ফ্যাব্রিক, সেম রিলায়েন্সের সুতো দিয়ে নিটিং করা ফ্যাব্রিক। এটা ড্রাই ফিট ফ্যাব্রিক, এটা ডট নিট বলে চলতি কথায়, যে এটা ড্রাই ডট ডট নেট নিট। ড্রাই ফিট যেটাকে হ্যাঁ, বলে আর ডট কি। নিটের একটা অ্যাকচুয়ালি দেখো আমাদের কাছে যতগুলো ফ্যাব্রিক আছে সবগুলোই আর কি তোমার ডট নিট, ধরো ইন্টারলক ফ্যাব্রিক, তারপরে এইসব ফ্যাব্রিক গুলো আছে। এগুলোর বিভিন্ন ভেরিয়েশনের ফ্যাব্রিক পাওয়া যায়, রেঞ্জের ফ্যাব্রিক পাওয়া যায়। কোনোটা ধরো কম দামের সুতো দিয়ে নিটিং হয়, কোনোটা একটু মিড রেঞ্জের সুতো দিয়ে নিটিং হয়। আমাদের যত ফ্যাব্রিক আমরা ইউজ করি সেটা সবই রিলায়েন্সের সুতো দিয়ে আমাদের নিটিং হয়। আর তারপরে সাবলিমেশন প্রিন্টিংটা হচ্ছে হাই কোয়ালিটি প্রিন্ট দিয়ে। তো এটার ব্যাক পার্টটা তোমাদের দেখাই, সেম একদম ব্যাক পার্টটা। কোনো টিম যদি প্লেয়ারের নাম নাম্বার দিয়ে তাদের পার্সোনালাইজড করতে চায়, হুম, তাহলে এটা তো কাস্টমাইজ হচ্ছে, এই কালারটাকে চেঞ্জ করে প্লাস কাস্টমাইজও হয়ে যাবে এবং পার্সোনালাইজডও হয়ে যাবে। ধরো প্লেয়ারের নাম থাকছে, নাম্বার থাকছে, হ্যাঁ এইগুলো দিয়ে পুরো ব্যাপারটাই একটা কমপ্লিট প্যাকেজের মধ্যে চলে আসবে। আমরা এর দামটা 575 এর মধ্যে রাখার চেষ্টা করেছি, তাতে কি কোয়ালিটিটাও মেনটেন করা যায় এবং এর ফিনিশিংটাও ভালো দেওয়া যায়। আর ঠিক আমাদের আছে। কাছে যত ক্লায়েন্ট আছে সবাই একটু বেটার কোয়ালিটি চয়েস আছে, তাদের কথা চিন্তা করে আমরা এই ফ্যাব্রিকটাকে 575 এর মধ্যে আমরা এটাকে সেল করি। তার মানে এখন অবধি আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে 550, যেটা 550 প্রথমে দেখলাম প্রো, আর আর তারপর এটা হচ্ছে আইকন। আইকন হচ্ছে 575। 575 এর মধ্যে আমরা এটা ঠিক দিচ্ছি। আছে। এর পরের রেঞ্জটা তোমার আমি ম্যানিকুইনেই পরানো আছে। এটা এটা আমাদের এলিট রেঞ্জ আমরা বলি। এই এলিট রেঞ্জের টেক্সচারটাও খুবই ভালো। রেফারেন্স হিসেবে যদি তুমি জিজ্ঞেস করো যে এটা কারা ইউজ করে কলকাতায়, এখানে দেখো এখানে যত বড় প্লেয়ার টিম আছে, মোহনবাগানের কথাটা আমি উল্লেখ করতে পারি। ওরা এই জার্সিটা খুব প্রেফার করে, এই ফ্যাব্রিকটা, কারণ ওদের লং টার্মে ওদের মাঠে থাকতে হয়, গরমকালে ওদের নকআউট স্টেজে চ্যাম্পিয়নশিপ ফাইট করতে হয়। তো ন্যাচারালি এই ফ্যাব্রিকটা খুব দারুণ ভাবে ওরা ইউজ করে এবং প্রত্যেকটা প্লেয়ারই খুব কমফোর্ট ফিল করে। জিএসএম? এটা 175 জিএসএম এর ফ্যাব্রিক এটা।
কলকাতার ওয়েদারের জন্য এটা খুবই আইডিয়াল। সবথেকে বড় কথা, এর ব্রিদেবল ফাংশনটা সবসময় অ্যাক্টিভ থাকে। গরম যে সামার টাইমে এই ফ্যাব্রিকটা যেহেতু আর কি এটা মানে টেক্সচার্ড ফ্যাব্রিক, এটার এয়ার ভেন্টিলেশন যে পারফরমেন্সটা এটা সবসময় এটা অ্যাক্টিভ থাকে। তো যখন প্লেয়াররা যখন খেলাধুলার মধ্যে থাকে, মানে যখন একটা মানে T20 ম্যাচ হচ্ছে বলো বা তোমাদের ওয়ানডে ম্যাচ হচ্ছে, তখন এই ফ্যাব্রিকটা ওকে হেল্প করে ইনসাইডের যে ইনার যে টেম্পারেচারটা সেটাকে যতটা সম্ভব আর কি ডাউন রাখার জন্য। তো সেই জন্যই এই ফ্যাব্রিক গুলো অনেক বেটার। কলকাতার মানে ওয়েদার কন্ডিশনের জন্য এই ফ্যাব্রিক গুলো খুবই ভালো হয়। ঠিক আছে, এটার প্রাইস কত? এইটার আমরা এলিট রেঞ্জ আমাদের এটা এটা আমাদের 600 টাকার মধ্যে আমরা সেল করি। আর এটাও সেম, তোমার সাবলিমেশন স্লিভ আছে, ব্যাক পার্টটাও সাবলিমেশন আছে, ফ্রন্ট পার্টটাও সাবলিমেশন আছে। ঠিক আছে। এর পরের যে আইটেমটা সেটা খুবই ইউনিক আইটেম। এটা এটা আমাদের টেস্ট রেঞ্জ। এর টেক্সচারটা তুমি দেখিয়ে দাও, একটা হানিকম টেক্সচার আছে এবং এটাও সেম আর কি একটা ব্রিদেবল ফাংশন সবসময় অ্যাক্টিভ থাকে। তাতে কি যে প্লেয়াররা খেলছে তার যে টেম্পারেচার, বডি টেম্পারেচারটা, ইনসাইডের বডি টেম্পারেচারটা অনেক বেশি কুল থাকে, অ্যাটলিস্ট 2-3 ডিগ্রি কুল থাকে। তাতে কি সোয়েট হওয়ার চান্সটা অনেক কম থাকে। আর প্লেয়াররা যত সোয়েট কম হবে তত তার এনার্জি লেভেলটা ঠিক থাকবে এবং লং ভার্সনে লং ডিউরেশনে তারা অ্যাক্টিভলি তারা ক্রিকেটটা খেলতে পারবে, সেটা বোলার হোক, ব্যাটসম্যান হোক বা ফিল্ডার হোক। এই টেক্সচারটাই একদম আলাদা, ইউনিক একটা লেভেলের ফ্যাব্রিক। এবং এই ফ্যাব্রিক দিয়ে আমরা রেগুলার কাজ করছি। যত বড় বড় ক্লায়েন্ট আছে সব এই ফ্যাব্রিকটা খুব দারুণ ইউজ করে। এতে তোমাদের নাম নাম্বার একটা হয়ে যাবে। কেউ যদি এখানে সাবলিমেশনের যদি কোনো স্পন্সার্ড লোগো দিতে চায়, ধরো ফ্রন্টে দিলে, স্লিভে তুমি দিলে, এর জন্য কোনো এক্সট্রা Extra খরচা, charge নেই। কোনো খরচা নেই। এখানে 4টে যে আইটেম আমরা দেখাচ্ছি এই প্রত্যেকটার সেম আর কি। এখানে তোমার স্পন্সার্স লোগো যদি তোমার কেউ অ্যাড করতে চায় তাহলে সেটা কোনো এক্সট্রা কস্ট এখানে অ্যাড অন হয় না। ঠিক তো আছে। সেই জন্যই এই যে অপশনটা সাবলিমেশন যে প্রিন্টিং টেকনোলজিটা সেটা এত বেশি পপুলার হয়েছে। তুমি দেখবে আইপিএল এ অনেক স্পন্সরের লোগো থাকে। তো আমরা যদি একটা একটা করে প্রিন্টিং করতে যাই তাহলে কস্টটা অনেক বেশি হয় আর অত স্মুথ ফিনিশ হয় না। বাট সাবলিমেশনে হয় কি, তোমার যদি হাই কোয়ালিটি তোমার ধরো অ্যাপসন প্রিন্টার থাকে বা মিমাকি প্রিন্টার থাকে, তাহলে তাতে এর প্রিন্টিং কোয়ালিটিটাও একদম পুরো স্মুথ একটা প্রিন্টিং কোয়ালিটি হয়, অলমোস্ট ডাই ফ্যাব্রিকের মতোই হয় এবং এতে কস্টটাও একটা লিমিটেড জায়গার মধ্যে আমরা রাখতে পারি। আচ্ছা, এই জার্সিটার কস্ট কত? এইটা আমরা 650 টাকার মধ্যে আমরা এটাকে সেল করি। খুব ইউনিক প্রোডাক্ট। এটা আমাদের এক্সপোর্টে প্রচুর যায়। এটা হানিকম টেক্সচার দিয়ে এই ফ্যাব্রিকটা আমাদের প্লেয়ারদের জন্য আমরা দিই। তো মোটামুটি তোমরা দেখতে পারলে সন্দীপ দা যে সুন্দর করে বুঝিয়ে দিল যে 4টে জার্সি 4টে ডিফারেন্ট। ঠিক আছে, কি কি ডিফারেন্স আছে সেটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। বাইরে থেকে দেখতে এক লাগে জার্সি, কিন্তু অ্যাকচুয়ালি ভিতর থেকে দেখলে কিন্তু অনেকটা আলাদা। তো ভিডিও দেখতে দেখতে একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে, সেটা হচ্ছে দাদা তুমি তো অলরেডি আমাদেরকে এমন ভ্লগ দেখিয়েছো যেখানে জার্সির প্রাইস 250 টাকা ছিল, 280 টাকা ছিল, 300 টাকা ছিল, তাহলে সেই রকম প্রাইসের জার্সি ছেড়ে আমরা কেন তাহলে বেশি দামের প্রাইসের জার্সি নেব? এই প্রশ্নের পিছনে কিন্তু একটা ভালো সঠিক উত্তর রয়েছে, সেটা সন্দীপদার কাছ থেকে জেনে নেওয়া যাক। হ্যাঁ দেখো, এটা খুব ভালো প্রশ্ন যে তোমার অন্যান্য জায়গায় যেখানে যেখানে তোমরা ব্লগ করছো সেখানে কিছু ক্ষেত্রে দাম কম, এখানে দাম বেশি, এইটা খালি চোখে মনে হচ্ছে। স্বাভাবিক, মনে প্রশ্ন আসতেই পারে। আমি একটু ডিটেলসে তোমাকে আমি বলছি। ধরো এইটা যে জার্সিটা তোমরা দেখছো, ভিউয়ার্সরাও জানলে সুবিধা হবে। এগুলো হচ্ছে কাস্টমাইজ জার্সি। কাস্টমাইজ মানে হচ্ছে কি, তোমরা যেরকম বলবে, যে ফ্যাব্রিক চয়েস করবে, যে কালার চয়েস করবে, যে সাইজ চয়েস করবে, সেই রকম করে বানানো হবে। আচ্ছা, এবং সেটা কিন্তু নতুন করেই একদম স্ক্র্যাচ থেকে শুরু করে একদম এন্ড হবে। তো তার ফলে কি তোমার মতো করে এইটা বানানো হবে, ফ্যাব্রিক থেকে শুরু করে কালার, প্রিন্টিং, A to Z। এবং সবথেকে বড় কথা, তোমার স্পন্সরের লোগো যেখানে চাইবে সেখানে বসাতে পারবে। পেছনে তোমার যে টিমের নাম নাম্বারের যে জার্সি আছে, যে কালারে তুমি নাম নাম্বারটা চাইবে সেই কালারে নাম নাম্বার হবে। ধরো তোমার স্লিভে কোনো লোগো চাই, ধরো কোনো স্পন্সর, দুটো স্পন্সর পেলে সেই লোগোটা তুমি এখানে সেম প্রাইসে ইনকর্পোরেট করে দিতে পারবে।
তো এই অপশনগুলো এখানটায় তুমি পাবে। আচ্ছা এই এতগুলো অপশন পাওয়ার পরে এবারে আমি আসছি যে অন্যান্য জায়গায় যে জিনিসটা পাওয়া যায় সেটা কিন্তু কাস্টমাইজ জার্সি পাওয়া যায় না, সেখানটা হচ্ছে সাবলিমেশন জার্সি পাওয়া যায়, স্টক আইটেম হিসেবে পাওয়া যায়। সেখানে কিন্তু তুমি কোনো ক্লাবের লোগো দেখতে পাবে না, কোনো পেছনে নাম নাম্বার কোনো কিছু থাকবে না, মানে তোমার পছন্দের নাম নাম্বার কিছু থাকবে না, হ্যাঁ কোনো স্পন্সরের লোগো থাকবে না, তোমার ফ্যাব্রিকের কোনো চয়েস থাকবে না, ইভেন কালারের চয়েস থাকবে না। হতে পারে হয়তো তোমার ক্লাব কালার হয়তো নেভি ব্লু আর রেড, বাট তুমি হয়তো ওখানে পাচ্ছ নেভি ব্লুর সাথে হয়তো ইয়েলো পাচ্ছ, বা হয়তো নেভি ব্লু পাচ্ছ তার সাথে হোয়াইট পাচ্ছ। এখানে তো ডিফারেন্স হচ্ছে নর্মাল জার্সি আর কাস্টমাইজ হ্যাঁ, জার্সির ধরো মধ্যে। একটা অফ দ্য শেলফ জার্সি মানে বাল্কে ম্যানুফ্যাকচারিং করে আমি রেখে দিলাম, এবং সেইটা দেখে ইমিডিয়েটলি তুমি পারচেস করে নিয়ে গেলে, গিয়ে কোনো স্ক্রিন প্রিন্টারের কাছ থেকে স্ক্রিন প্রিন্টিং করিয়ে নিলে লোগো পেছনে নাম নাম্বার, তখন কিন্তু জার্সির প্রাইসটা তখন কিন্তু আর 300 এর মধ্যে তুমি পাচ্ছ না। তখন এক তো হচ্ছে প্রাইস, তোমার ফ্যাব্রিকে কম্প্রোমাইজ হলো, দুই হচ্ছে কালারে কম্প্রোমাইজ হলো, তিন হচ্ছে তোমার ধরো যে চয়েসের সাইজ পাওয়ার দরকার ছিল সেটা অনেক সময় পাওয়া যায় না, যে প্যাটার্নে সেটা পাওয়া যায় না। এবার আলটিমেটলি 300 টাকার যে জার্সি যায় সেটা কিন্তু প্রিন্টিং করার পরে ধরো পেছনে নাম নাম্বার সামনে হাইক লোগো হয়ে টোগো যায়। প্রিন্ট করলে মানে দাম তো বাড়বে, সেই দামটা কিন্তু সেম দামে থাকে না। আর ওই যে প্রিন্টিং কোয়ালিটিটা সেটা স্ক্রিন প্রিন্টিং যদি হয়, সেটার কোয়ালিটিটা কিরকম সেটা সবাই জানে যে কিরকম প্রিন্টিং। তো এইখানটায় আমাদের সাথে ওদের ডিফারেন্সটা এটাই আচ্ছা যে ওরা হচ্ছে অফ দ্য শেলফ প্রোডাক্ট সেল করছে, আর আমরা হচ্ছে কাস্টমাইজ অ্যান্ড পার্সোনালাইজড জার্সি আমরা ম্যানুফ্যাকচারিং করে সেটা তোমাদের জন্য বানাচ্ছি। মানে তুমি একটা ফ্যাক্টরি থেকে তুমি মালটা পাচ্ছ, আর একটা ট্রেডারের থেকে প্রোডাক্টটা পাচ্ছ। তো দুটোর মধ্যে তফাৎটা অনেকটাই আর কি, তুমি ঠিক আছে, এখানে যা বলবে তাই হয়ে যাবে। আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে একটু ভালো করে ব্যাপারটা বুঝিয়ে দাও। এক্সাম্পল দেখো এখানে সহজেই আমি বলতে পারি যে তোমার ধরো রিসেন্টলি একটা বড় টুর্নামেন্ট হলো, আমাদের এখানকার কর্পোরেট সব থেকে বড় টুর্নামেন্ট কেসিসিএল। আমরা কেসিসিএল এর জার্সি পার্টনার ছিলাম, আমরা ক্লোদিং পার্টনার ছিল তো? ক্লোদিং পার্টনার ছিল আমরা। আচ্ছা যতগুলো টিম ছিল 8টা টিম পার্টিসিপেট করেছে, এটা ফ্র্যাঞ্চাইজি টিম হিসাবে আমাদের পুরো জার্সিটাকে ম্যানুফ্যাকচারিং করতে হয়েছে। 8টা টিমের জার্সি 8টা কালারে আমাদের ম্যানুফ্যাকচারিং করছে। এটা যেমন কি একটা একটা টিমের ব্লু কালারের জার্সি, জার্সি। এটা বিস এরিনার জার্সি। পরেরটা আমি তোমাকে একটা একটা করে তোমাকে দেখিয়ে দিই, তাহলে তোমার সুবিধা হবে। যেরকম এটা নোভা বলে একটা টিম ছিল, নোভা নাইটস, তাদের জার্সি ডিজাইন সেম বাট কালারটা আলাদা। ওরা যেরকম কালার চেয়েছে সেরকম কালারে আমরা ম্যানুফ্যাকচারিং করে আচ্ছা দিয়েছি। মেটেরিয়াল সেম থাকছে তো? মেটেরিয়ালটা আমাদের সেম থাকছে। ধরো যখন টুর্নামেন্ট, যখন আমাদের সাথে কথা বলে কোনো একটা ইভেন্ট ম্যানেজার কথা বলে, তখন তারা চায় যে যেন কোয়ালিটিটা যেন সেম থাকে, ডিজাইনটা সেম থাকে, একটু আলাদা থাকে। তো এইভাবে আমরা ম্যানুফ্যাকচারিং করে দিই। তো কর্পোরেটের সব থেকে বড় টুর্নামেন্টের ক্লোদিং পার্টনার হিসেবে আমরা আছি। তাছাড়াও আর কি তোমার ধরো যদি মেন স্ট্রিমের যদি আমরা বলি তাহলে আহ, এইগুলো, এই যে জার্সি গুলো, এগুলো ধরো এই লোগোটা তুমি দেখালেই বুঝতে পারবে যেটা স্পোর্টিং ইউনিয়ন বলে একটা বড় ক্লাব আছে, রিনাউন্ড ক্লাব, এখানকার অনেক পুরনো ক্লাব এবং ঐতিহ্যশালী ক্লাব। তাদের জার্সি পার্টনার হিসেবে আমরা কাজ করার অভিজ্ঞতা আছে। এরপরে তোমার লোগোটা দেখলেই তুমি বুঝতে পারবে, আমি আলাদা করে কোনো কিছু বলতে চাইছি না। মোহনবাগান। এই বছর আমরা মোহনবাগানের টিমের পার্টনার হিসেবে কাজ করছি। আচ্ছা, আগের বছর যে বিপিএল হলো, বেঙ্গল প্রো লিগ হলো, বেঙ্গল প্রো লিগের আমরা রেশমি মিদনাপুর উইজার্ডের টিম পার্টনার, টিম জার্সি পার্টনার হিসেবে, ক্লোদিং পার্টনার হিসেবে আমরা কাজ করেছি। তো এরকম প্রচুর ক্লায়েন্ট আছে, যেরকম ওএনজিসি থেকে শুরু করে ইনকাম ট্যাক্স, কলকাতা পুলিশ, প্রচুর নাম এখানে মেনশন করলেও শেষ হবে না। তো আমার মনে হয় এই যে ক্লায়েন্ট গুলো, এরা আমাদের কোয়ালিটিটা দেখে মনে হয়েছে যে হ্যাঁ আমরা একটু বেটার কোয়ালিটির জার্সি আমরা প্রোভাইড করতে পারি, সেজন্য আমাদের থেকে তাদের মনের মতো জার্সি বানিয়ে নিতে পারে। তো সেই জন্যই আমার মনে হয় তোমার উত্তরটা কিছুটা হলেও আমি বোঝাতে পেরেছি। বাকিটা তোমাদের যত ভিউয়ার্স আছে তারা আসুক আমাদের এখানটায়, এসে জার্সির কোয়ালিটিটা দেখুক, আমাদের থেকে একটা পারচেস করুক, দুটো পারচেস করুক, তাহলে আমাদের সার্ভিসটার সম্বন্ধে আইডিয়া হবে। আমার মনে হয় যে দামে দোকান থেকে জার্সি কিনছে, আলটিমেটলি
নাম নাম্বার প্রিন্ট করিয়ে স্ক্রিন প্রিন্টিং করিয়ে লোগো দিয়ে, সেই জার্সিটার দাম অলমোস্ট 400-450 হয়েই যায়। সেখানে আমাদের জার্সিটা যদি আর 50 টাকা 100 টাকা জার্সি যদি আরো বেটার কোয়ালিটি পায়, আমার মনে হয় তারা ট্রাই করতেই পারে। অন্য এরকম প্রচুর কোম্পানি আছে, প্রচুর ক্লাব আছে যারা আমাদের থেকে জার্সি নেয়, যারা এখনো পর্যন্ত নেয়নি কিন্তু দেখেছে এক্সেল স্পোর্টস এর জার্সি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে তারা আসুক, এসে আমাদের জার্সি পারচেস করুক একবার। ভালো লাগলে আবার আসবে, ভালো না লাগলে আমার মনে হয় ভালো না লাগার কোনো কারণই নেই, প্রশ্নই আসছে কারণ না। আমাদের এখানে কোয়ালিটি এমন ভাবে মেনটেন করা হয় যে তোমার মতো করে বানাবো, তো কোয়ালিটি সুতরাং কম্প্রোমাইজ কোনো একদমই করা হয় কম্প্রোমাইজের না। এখানে জায়গাই নেই। সেই জন্য হয়তো মানে অন্যদের তুলনায় আমাদের দামটা একটু বেশি লাগছে, বাট জার্সি পরার পরে কমফোর্ট লেভেল যেটা পাবে সেটা পরার পরে আমার মনে হয় না মানে আমাদের দামটা এত জাস্টিফাই ক্লায়েন্ট আছে। করবে একদম। এবং সবথেকে বড় কথা, লাস্ট 20-22 বছর ধরে আমরা লক্ষ লক্ষ ক্লায়েন্টকে আমরা জার্সি দিয়েছি। এক একটা টিমে তোমার ধরো 20টা করে জার্সি যদি আমরা সাপ্লাই করি, এখানে আমার মনে হয় যাদের কাছে সাপ্লাই দিয়েছি মানে কলকাতা ময়দানে যারা প্র্যাকটিস করছে, যারা ম্যাচ খেলছে, তাদের কেউ না কেউ জার্সি পরে খেলছে এখনো, কারণ আমাদের জার্সিটা লং লাস্টিং জার্সি এবং কমফোর্টেবল জার্সি। তো সুতরাং সবসময় ভিজিবল হবে এবং এইটা পরে যে কমফোর্ট পাবে, যে জিনিসটা পাবে, সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, কিন্তু যারা পড়েছে তারা জানে যে এক্সেল এর কোয়ালিটিটা কিরকম। আচ্ছা, একটু প্রাইসটা একটু বলে দাও, আমরা প্রাইসটা জানলাম না। প্রাইস ধরো এইখানটায় মানে কোন প্রাইসটা আমার মানে এই যে এইগুলো যেগুলো আমরা দেখলাম, ধরো আমাদের যে এটা দেখো, এটা তোমার ইভেন্ট টু ইভেন্ট ইয়ে করে, এইখানে এরকম 200টা জার্সি আমাদের থেকে পারচেস করেছিল, তার আমাদের 500 টাকার মধ্যে আমরা এই টি শার্টটা আমরা বানিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওরা টি শার্ট ট্রাউজার এর সাথে ম্যাচিং, যেরকম এইটা যে প্যান্টটা, এইটার তোমার ট্রাউজারটাও তোমাকে আমি দেখিয়ে দিই। দেখো পাশাপাশি তুমি যদি দেখাতে পারো কিছুটা, এদের লোগোটা আমরা প্রিন্টিং করে দিয়েছিলাম ট্রাউজারে, এবং তার সাথে টি শার্ট আর ট্রাউজারের এখানটা দেখো এই যে কালারটা যেটা আছে, টি শার্টের কালারটা এইখানটায় আমরা ইনকর্পোরেট করে দিয়েছিলাম, যাতে করে একটা ইউনিফর্মটা সুন্দরভাবে সামঞ্জস্য দেখতে থাকে লাগে, আর কি। সামঞ্জস্য থাকে। তো এই টি শার্টের সাথে আমরা এরকম ট্রাউজার আমরা ইভেন্টদের জন্য ম্যানুফ্যাকচারিং করে দিই। কোনো যদি ক্লাবও আসে সেই ক্লাবের জন্যও আমরা ম্যানুফ্যাকচারিং করে দিই, এবং তাতে এখানে লোগো দেওয়া থাকে, এখানে আমাদের ব্র্যান্ডিংটা থাকে, আর সাইডে টি শার্টের কালারের সাথে ম্যাচিং করে আমরা একটা প্যানেল দিয়ে দিই, যাতে করে একটা ইউনিফর্মটা একটা ইউনিক লুক আসে। আচ্ছা, এটা টোটাল প্রাইসটা কত পড়েছিল? এইটা আমাদের টোটাল প্রাইস পড়েছিল তোমার ধরো এইটা 5, এটা 5 মানে 1000 টাকার মধ্যে আমাদের এই টোটাল সেট। এত ইউনিক কোয়ালিটি। এবং এটা সব থেকে বড় কথা, এটা হচ্ছে ইম্পোর্টেড 4 একটা কাপড় দিয়ে 250 GSM এর ফ্যাব্রিক, তাইওয়ান থেকে ইম্পোর্ট করা ফ্যাব্রিক। তো এটার কমফোর্ট লেভেল যারা ইউজ করে তারাই জানে। মানে সামনাসামনি তোমাকে হয়তো বোঝাতে পারছি না, বাট যে ভিউয়ার্সরা দেখছে তারা আসুক, এসে দেখুক, পছন্দ করে তারা পারচেস করতেই ঠিক পারে। আছে। তো স্পোর্টস ডেনে কি করে আসতে হবে, লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রতাপাদিত্য রোড, আর এই যে সামনে সোজা যে ক্রসিংটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র সরোবরের ক্রসিং। এখান থেকে বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা সোজা কালীঘাট হাজার ক্রসিংয়ের দিকে যাচ্ছে, আর উল্টো দিকে সোজা রাস্তাটা কিন্তু সাদার্ন অ্যাভিনিউ লেকের দিকে যাচ্ছে। আর ডান দিকে যে রাস্তাটা সেটা সামনেই কিন্তু টলিগঞ্জ রেল স্টেশন, আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলো সেটা হচ্ছে তাহলে রবীন্দ্র সরোবর।